এই সবজির ভাপা একবার খেলে স্বাদ আপনার মুখে লেগে থাকবে। খুব সাধারণ সবজি দিয়ে খুব সহজভাবে তৈরি এই নিরামিষ ভাপা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, তেমনি রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো সবজির একটা নিরামিষ ভাপা। কী সবজি দিয়ে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন আজকে এই নিরামিষ ভাপার রেসিপি। ভাপা রান্নার প্রধান উপকরণ হচ্ছে ভাপাটা যেটা দিয়ে হবে সেই মশলাটা তৈরি করে নেওয়া। সেটা আমি একটু অন্যরকমভাবেই করছি। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, আর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা বাদাম। এটাকে প্রথমে শুকনো একবার গুঁড়ো করে নিয়েছি। এইভাবে একদম সুন্দর করে গুঁড়ো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে একদম মিহিভাবে পেস্ট তৈরি করে নেব। সাধারণত ভাপা করার জন্য আমরা সর্ষে ইউজ করি। আজকে এই ভাপাটা আমি একটু অন্যভাবে করছি। আশা করছি এভাবে যদি আপনারা করেন আপনাদেরও খুবই ভালো লাগবে। বাটা মশলাটা একদম সুন্দর ক্রিমের মতো পেস্ট করে নিয়েছি। এবার এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। যে বাটিটার মধ্যে আমি ভাপাটা রান্না করব ডাইরেক্ট আমি সেই বাটির মধ্যেই নিয়ে নিয়েছি। এই জন্য আমি এই টিফিন বক্সটা ইউজ করছি। টিফিন বক্সে ঢাকাটা যেহেতু খুব সুন্দর টাইট হয়, তাই এই টিফিন বক্সের মধ্যেই আমি ভাপাটা করব। ডাইরেক্ট বাটাটা আমি সেই মধ্যেই নিয়ে নিয়েছি। জারের মধ্যে অনেকটা বাটা লেগেছিল, তাই ধুয়ে সামান্য একটু জল নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, কালারের জন্য হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালের জন্য আমি আর গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না, কারণ 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর সেটা কিন্তু বেশ ভালোই ঝাল ছিল। তাই ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। ভাপা রান্না করার জন্য সর্ষের তেলটা কিন্তু একদমই মাস্ট। সর্ষের তেল ছাড়া ভাপার রান্নার টেস্ট কিন্তু সেভাবে আসে না। ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দেবো। এবার যে সবজি দিয়ে ভাপাটা করব সেটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, ঠিকই দেখছেন, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। আজকে আমি মিষ্টি কুমড়োরই ভাপা করব। মিষ্টি কুমড়ো নেওয়ার সময় খেয়াল করবেন মিষ্টি কুমড়োর সাইজটা যেন ঠিক এইরকম টাইপেরই হয়, খুব পাতলা না হয় আর একটু মোটার দিকটা হয়। এরকম মিষ্টি কুমড়ো দিয়ে ভাপা করলে ভাপা রান্নাটা দেখতেও খুব সুন্দর লাগবে। আমি এখানে প্রায় 200 গ্রাম মতো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন এরকম একটু পাকা কুমড়োই নিতে, তাহলে টেস্টটা ভালো হবে। প্রথমেই খোলাটা একদম সুন্দর করে ফেলে দিলাম। এবার একে পিস পিস করে কেটে নেব। কুমড়োটা খুব মোটা মোটা পিসও করব না আর খুব পাতলাও করব না, ঠিক এইরকম থিকনেস রেখেই কুমড়োটা কেটে নিচ্ছি। এইভাবে কাটলে কুমড়োর পিসগুলো সিদ্ধও হবে ঠিক মতো, তাড়াতাড়িও হয়ে যাবে, আর সিদ্ধ হওয়ার পরে ভেঙে যাবে না বা গলে যাবে না। আপনারা নানান রকম সবজি দিয়ে সবজি ভাপা হয়তো করে থাকবেন, কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে কি কোনো দিন করে দেখেছেন? মিষ্টি কুমড়ো সবজি ভাপাও খেতে খুবই ভালো হয়। ভীষণ সাধারণ সবজি, আবার অনেকে এই সবজিটা খেতেও চায় না। একবার এইভাবে ভাপা করে দিলে দেখবেন তারাও কিন্তু মিষ্টি কুমড়োর রেসিপিটা খুবই পছন্দ করছে। সব সবজির মধ্যেই কোনো না কোনো গুণ রয়েছে, তাই সব রকম সবজি ঘুরিয়ে ফিরিয়ে আমাদের খাওয়া উচিত। তবু যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে করে খেয়ে দেখতে পারেন। ভাত দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে, আবার রুটি দিয়েও খেতে খুবই ভালো লাগবে। আর এই সবজি ভাপাটা অন্য সবজি ভাপার থেকে কিন্তু একটু অন্য স্বাদেরও হবে, তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল। নুন আর হলুদ দিয়ে প্রত্যেকটা কুমড়োর গায়ে দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এতে কুমড়োর গায়ে নুনটা ভালো করে ঢুকবে। মাখিয়ে খুব বেশিক্ষণ ধরে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে এটাকে এবার আমি ভেজে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন ভাপা করার জন্য সবজিটা ভাজা করার কোনো দরকার ছিল না, কিন্তু ভাজলে টেস্টটা কিন্তু একটু বেশিই ভালো হয়। এই জন্য একটা ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে কুমড়োর পিস আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে ভেজে যদি ভাপাটা রান্না করা হয় তাহলে কুমড়োর যে একটা গন্ধ থাকে সেটা লাগবে না। অনেকেই যারা কুমড়ো পছন্দ করেন না তাহলে তাদেরও খেতে কোনো রকম প্রবলেম হবে না, আর টেস্ট তো অনেকটাই ভালো হবেই। এইভাবে 2 পিঠ দেখুন হালকা করে ভেজে নিচ্ছি। 2 পিঠে এরকম হালকা করে রং ধরিয়ে একটু ভেজে নেব। এতে কুমড়োটা কিন্তু নরমও হবে না, কারণ ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যেই রেখেছি। এক একটা পিঠ যখন এরকমভাবে একটু হালকা করে ভাজা হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্তই ভেজে নেব, তারপর এটাকে নামিয়ে নেব।
দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না, বা বেশি লাল করে ভাজারও কিন্তু কোনো দরকার নেই। ঠিক এরকম হালকা করে একটু ভেজে নিলে কুমড়োর একটা বেশ সুন্দর টেস্ট হবে। দু পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ভাপা করা যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োগুলো। ভালো করে একবার নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিলাম। এবার এর ওপর থেকে আমি আরেকটা টমেটো এইভাবে পিস পিস করে কেটে রেখেছি গোল গোল করে, সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আর মেশাবো না, এটা ওপর থেকেই দেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এর ফলে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার হবে, আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন বেশি, তারা কাঁচা লঙ্কাটা ভাতে মেখে খেতেও পারবেন। আর ওপর থেকে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল, এতেও খুব সুন্দর একটা ফ্লেভার হবে। যে কোনো ভাপা রান্নাতে সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। ঢাকাটা একদম টাইট করে আটকে দিয়েছি। ভাপা করার জন্য একটা কড়াতে প্রয়োজন মতো জল নিয়ে নিয়েছি। জলটা এমনভাবে নিতে হবে যাতে টিফিন বক্সটা অর্ধেকটা জলের মধ্যে থাকে। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিট ভাপে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেব, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কিন্তু টিফিন বক্সটা এখন বেশ গরম আছে, তাই এটাতে আর হাত দেব না। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। নিরামিষ সবজি ভাপা বা কুমড়োর ভাপা এখন একদম তৈরি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাখা মাখা টাইপের হয়েছে, আর প্রত্যেকটা কুমড়ো কিন্তু গোটা গোটা আছে। আর যে টমেটোটা দিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে রয়েছে। আর যে গ্রেভিটা কতটা ক্রিমি হয়েছে দেখতেই পাচ্ছেন। এই রকম ক্রিমি গ্রেভি দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এর যে গন্ধটা সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ঢাকা খোলার সঙ্গে সঙ্গেই একটা দারুণ সুন্দর ফ্লেভার আপনার নাকে আসবে। এর মধ্যে ভাপার মশলার ফ্লেভার যেমন আছে, তেমনি কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও আছে। দারুণ সুন্দর একটা গন্ধ আসবে। আর এই রকম একটা ভাপা দিয়ে ভাত মাখিয়ে খেতে গরম গরম দারুণ লাগবে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। কুমড়ো ভাপাও যে খেতে এতটা টেস্টি হয়, একবার বানিয়ে না খেলে আপনাদেরও বিশ্বাস হবে না। তাই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, তাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসি, যেগুলো বাড়িতে খুব সহজভাবে আপনিও বানিয়ে নিতে পারবেন। তাই অবশ্যই দেখবেন আমার চ্যানেলের রেসিপিগুলো। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।